হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরম ভাতের সাথে খেতে দারুণ মজার মূলা দিয়ে গরুর মাংসের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং তার ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ধনিয়ার গুঁড়া দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরার গুঁড়াও দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, তবে একদম চামচের সমান করে। মরিচের গুঁড়া দিয়েছি আমি স্বাদ অনুযায়ী এবং তেল দিয়েছি 1/4 কাপ পরিমাণ। চাইলে আপনারা কম বেশি করতে পারেন তেল, তবে গরুর মাংসে একটু তেল বেশি দিলেই বেশি ভালো হয়। সাথে আমি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 15 মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দেব এবং তারপরে এর ভেতরে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি চুলাতে জাল ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব। যখন মাংস থেকে পানি উঠে আসবে তখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব, দেখব নিচে আবার লেগে গেছে কিনা। অনেক সময় লেগে যাওয়ার চান্স থাকে, তার জন্য এটা অবশ্যই চেক করা প্রয়োজন। কারণ খাবার কিন্তু দুইটা কারণে টেস্ট নষ্ট হয়ে যায়, যত মজা করে রান্না করা হোক না কেন। একটা হচ্ছে তলায় যদি লেগে যায়, আরেকটা হচ্ছে লবণের হেরফের, লবণ যদি কম অথবা বেশি হয়। তা না হলে কিন্তু তরকারি খেতে সবসময়ই মজা হয় আমার মতে। তো দেখুন আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে আমি এর ভেতরে অ্যাড করব হচ্ছে মূলা। আমি এখানে মূলা অ্যাড করেছি বড় সাইজের যে মূলাগুলো হয় সেটার অর্ধেকটা, মানে এই মূলাগুলো অনেকটা লাউয়ের মতো বড় বড়। তো যাই হোক, তার অর্ধেক প্রায় 500 গ্রামের মতো হবে। যতটুকু গরুর মাংস অ্যাড করেছি তার অর্ধেক পরিমাণ আমি মূলা ছোট ছোট টুকরো করে নিয়েছি। তবে আপনারা যদি আমাদের দেশি মূলা ব্যবহার করেন সেক্ষেত্রে মূলাটাকে আগে একটু হালকা ভাপ দিয়ে নেবেন যেন সিদ্ধ হয়ে না যায়। তবে যারা মূলার ঘ্রাণ বেশি পছন্দ করেন তারা না সিদ্ধ করলেও পারেন। তারপরে ভালো করে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে দেখুন মূলা থেকেও একটু পানি উঠে মূলাটা সিদ্ধ হয়েছে মোটামুটি এবং খুব ভালো করে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি সামান্য পানি ব্যবহার করছি। পানিটা দিয়ে মাংসটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন দেখব যে পানি ফুটে উঠেছে সে পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। লবণটা হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। এবং দেখুন আমার তরকারির ঝোল কিন্তু অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি এর ভেতরে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং এই পর্যায়ে আমি মাংসটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব একদম লো আঁচে, যাতে করে মাংসের উপরে তেলটা চলে আসে। তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাতে 10 মিনিট লাগুক অথবা 5 মিনিট। যাই হোক, আমার মাংসটা কিন্তু একদম হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। তবে আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা অবশ্যই আগেই দিবেন কাঁচামরিচটা, এতে করে ঝাল হবে। আবার শেষে নামানোর আগে কিছু দিয়ে দিবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।